ভেজ নন ভেজ সব রকমই খেতে ইচ্ছে করে, কিন্তু মা বলেছে যাই খাও না কেন বানাতে হবে ঘরে। আচ্ছা, ঘরে ইজিলি বানানো যাবে এরকম ভেজ এবং নন ভেজ রান্নার রেসিপি কোথায় পাই বলো তো? কোথায় আবার, আমাদের খুদে বন্ধুর কাছেই পাবো। তাহলে চলো আজকের বন্ধুর সাথে আমরা একটু আলাপ সেরে নিই। হাই, আমার নাম দেবাঙ্গী রায় সরকার। আমি এসেছি বেলঘরিয়া থেকে। আমার খুদে রান্নাবাটিতে এসে খুব ভালো লাগছে। হাই দেবাঙ্গী। হ্যালো তানিয়া দিদি, কেমন আছো? ভালো আছি। আজকে ফাইনালি তুমি চলেই এলে। আমি কবে থেকে ভাবছি দেবাঙ্গী কবে আসবে কবে আসবে। তুমিও কি সেরকম ভাবছিলে? সত্যি এই যে আজকে তুমি এলে, কালকে সারাদিন এসব নিয়ে নিশ্চয়ই ভেবেছো এখানে আসবে, কি করবে না করবে। তোমাকে বন্ধু বান্ধবরা কিছু বললো? হ্যাঁ। কি বলেছে? বলেছে তুই কবে যাবি, তুই কবে যাবি। তারা সবাই কিন্তু এখন টিভির সামনে বসে দেখছে। আচ্ছা, বাড়িতে কে কে আছে? দাদু, আমি, দিদি, কাম্মা, কাইকাই। কাকাকে কাইকাই বলো? মা, বাবা। সবাই কিছু বলেছে যে কিরম করবে, ওখানে গিয়ে ভালো করে রান্না করবে, সব বলেছে? ভেরি গুড। আচ্ছা, বাড়িতে সবচেয়ে বেশি আদর কে করে গো? বাবা। আর বকাঝকা কি করে? মা। মা বকে কেন? এমনি। তুমি দুষ্টুমি করো? সত্যি? তোমাকে দেখে তো মনে হচ্ছে না। তুমি কি দুষ্টুমি করো গো? জল ফেলে দিই নিচে। আর স্যুপ ফেলে দিই খাটের মধ্যে। এ বাবা, ওই জন্য মা এরকম মারে, বকে। আর পড়াশোনা? পড়াশোনা মা করায়। ভালো হচ্ছে নাকি ওটা ভাল লাগে না? ভাল লাগে। আচ্ছা, স্কুলে নিশ্চয়ই তোমার অনেক বন্ধু। কটা বন্ধু? 100। 100টা বন্ধু? ওরে বাবা, এরকম বন্ধু তো আমারও নেই। 100টা? আচ্ছা, স্কুলে দুষ্টুমি কে করে গো? আমি। বাহ, আমাদের বন্ধু কিন্তু ভীষণ অনেস্ট, বলেছে দুষ্টুমি আমি করি। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ? তাহলে তো খুব রাগী হতে হবে, দুম দুম করে মারতে হবে। পারবে? চোর ধরতে হবে, ডাকাত ধরতে হবে, পারবে? সত্যি? বেশ, ঠিক আছে। বড় হয়ে তুমি যখন পুলিশ হবে তখন আমাকে কি চিনতে পারবে? পারবে না? তুমি আমাকে বড় হয়ে চিনতে পারবে না? যা যা, আমি তো চিনতে চাই তোমাকে বড় হয়ে। তাই এমন কিছু আজকে খাওয়াও যেটা খেয়ে আমার সারা জীবন তোমাকে মনে থাকবে। একটা ভালো কিছু রেসিপি করে খাওয়াতে হবে। পারবে? কি বানাবে? ছানার পকোড়া। ছানার পকোড়া? ওয়াও, ছানার পকোড়া বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ছানার পকোড়া উপকরণ: ছানা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এলাচ, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, ময়দা, নুন, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করি। আচ্ছা, প্রথম কি দেব তোমাকে? প্রথমে আমার একটা প্যান দাও। এবার আমার সাদা তেল দাও এর মধ্যে। এবার এতে দেব এলাচ। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব লঙ্কা কুচি। এবার দেব ছানা। এবার এতে দেব হলুদ গুঁড়ো। এবার দেব ভাজা জিরে গুঁড়ো। এবার দেব চাট মশলা। এবার দেব অল্প নুন। এবার একটু চিনি দাও তো। এবার ভালো করে মিক্স করতে হবে। বাহ, কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার কি হবে? এবার একটা কড়াইতে তেল গরম করো।
তানিয়া দিদি, আমি এবার একটা ব্যাটার বানাবো, আমার একটা জায়গা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হলো। এবার এতে ময়দা নেব, এতে জল দেব, এবার আমি ছানার বল বানিয়ে নেব। এবার ময়দার ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। বাহ, কি সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। রেসিপিটা কে শেখালো? মা। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমার সাথে একটা গেম খেলি। এবার হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর একদম ঠিক ঠিক দিতে হবে, ঠিক আছে? আর তাড়াতাড়ি দিতে হবে, ওকে? প্রথম প্রশ্ন, এমন একটা সবজির নাম বলো যার গায়ে অনেকগুলো জামা থাকে। কোন সবজির গায়ে অনেক জামা থাকে? বলতে পারবে? পারবে না? তুমি কিন্তু এই রান্নাতেও দিয়েছো এই সবজিটা, পেঁয়াজ। পেঁয়াজের গায়ে কত জামা, একটার পর একটা খোলস ছাড়ে না? ঠিক আছে, এটা হলো না, পরেরটা হবে। একটা ফলের নাম বলো যার রং লাল। অ্যাপেল। অ্যাপেল, ভেরি গুড। আচ্ছা, চকলেট কোন গাছে হয়? চকলেট আবার গাছে হয় নাকি? তাই তো, তার মানে প্রশ্নটাই ভুল। ঠিকই তো, চকলেট তো গাছে হয় না। আচ্ছা, ভোর হলো দৌড় খোলো, বাঘ মামা ওঠরে, এটা কি ঠিক? ভুল। ভোর হলো দৌড় খোলো, খুকুমনি ওঠরে। এইটা তুমি পারলে না। ঠিক আছে, পরেরটা দেখি। জলে চলে এরকম একটা যানবাহনের নাম বলো। নৌকা। নৌকা, ভেরি গুড, নট ব্যাড, খুব ভালো হয়েছে। তুমি এত সুন্দর সব উত্তর দিয়েছো, তার সাথে রান্না করছো কি সুন্দর। তাই তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে রঙিন টিভির পক্ষ থেকে, তোমার জন্য এই স্পেশাল গিফট। থ্যাংক ইউ রানিয়া দিদি। ইউ মোস্ট ওয়েলকাম। এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, কি হচ্ছে? ছানার পকোড়া। আমি তো লোভ সামলাতে পারছি না। কি বন্ধুরা, তোমরা পাচ্ছো? ছানার পকোড়া কিন্তু প্রায় হয়েই এসেছে। আমরা সুন্দর করে গরম গরম সার্ভ করতে থাকি। তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ছানার পকোড়া, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়েল ডান দেবাঙ্কি, দারুণ হয়েছে। এই যে এত সুন্দর একটা রান্না করলে শুধু কি আমরাই চেখে দেখবো? মাকে ডাকতে হবে তো, মা শিখিয়েছে, দেখি মা কি বলে। চলো বন্ধুরা, দেবাঙ্কির মাকে ডেকে নেওয়ার পালা। এসো। নমস্কার। নমস্কার, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো তানিয়া? আমিও খুব ভালো আছি, তোমাদের দেখে এখন আরো ভালো হয়ে গেছি। এই যে আমার মাঝে মধ্যে খিদে টিদে পায়, বিভিন্ন রকমের খিদে পায়, কখনো ভেজ কখনো নন ভেজ। এই খুদে বন্ধুরা আসে বলে জানো তো আমার সমস্ত আশা পূর্ণ হয়। তো তোমার মেয়ে এসে আমার আশা পূর্ণ করে দিয়েছে, দারুণ রান্না করেছে, ছানার পকোড়া বানিয়েছে। তোমাকে কখনো বানিয়ে খাইয়েছে? না, আমাকে সেভাবে বানিয়ে খাওয়ায়নি, আমি ওকে বানিয়ে খাইয়েছি। দেখো, শুধু খেয়ে কিন্তু বুঝে গেছে কিভাবে করতে হয়, মা শিখিয়ে দিয়েছে। আজকে হাতে নাতে করতে এসে আমাকে ওই দেখিয়েছে, তাই আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তুমি এতদিন ধরে রান্না করছো, ও শুধু খেয়ে এত সুন্দর শিখে গেছে, তাহলে ও কিন্তু পয়েন্টসে বেশি এগিয়ে আছে। মেয়ে কি রান্না বান্নার প্রতি খুব আগ্রহী? চেহারা দেখে তো মনে হচ্ছে খেতে আগ্রহী নয়। একদম খেতে চায় না, খাওয়া নিয়ে খুবই ঝামেলা। তাই না? আর কি কি দুষ্টুমি করে গো বাড়িতে, একটু বলে দাও তো আমাকে। দুষ্টুমি তো সারাদিনই করে, কিরকম চেহারাটা দেখছো না, সারাদিন দুষ্টুমি করে। খুদে রান্নাবাটি দেখেও? হ্যাঁ, খুদে রান্নাবাটি দেখে, তারপর লুল্লু ভূতের গল্প দেখে, মানে রঙিন টিভি। রঙিন টিভি খুব দেখে। ও বলেছে পুলিশ হবে। তাই তুমি কি চাও মেয়ে কি হোক? ও যেটা চাইবে ও সেটা হোক, কিন্তু পুলিশ হতে গেলে তো বেশি বেশি খেতে হবে। ঠিক ঠিক ঠিক, এইবারে বেশি বেশি খেতেই হবে, কেমন?
আচ্ছা, তুমি যখন ছোট ছিলে তুমি কি ওর মতোই দুষ্টু ছিলে নাকি শান্ত? না, আমি শান্তই ছিলাম। হ্যাঁ, আমি খুব শান্ত ছিলাম। তাহলে ও এরকম হলো কি করে? হ্যাঁ, মা যেরকম থাকবে মেয়েতে একটু 2-4 কদম এগিয়েই থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু রান্নায় 2-4 কদম এগিয়ে কিনা সেটাও আমরা পরখ করবো আজকে। তোমার হাতের একটা রান্না খাবো আজ নিশ্চয়ই। কিন্তু তার আগে যেটা হয়ে গেছে ছানার পকোড়া, সেটাকে ছাড়ি কি করে সেটাও তো চেখে দেখতে হবে। তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। নিশ্চয়ই, অবশ্যই। দেখি তো ছানার পকোড়া কেমন হয়েছে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ তানিয়া দিদি। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। এত ভালো হয়েছে আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, তাড়াতাড়ি এটা বাড়িতে বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে এলাচ, পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে এর মধ্যে ছানা, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে ঘন পাক বানিয়ে নাও। এবার একটা মিক্সিং বোলে ময়দা ও পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার বানিয়ে নাও। তারপর ছানার পাক থেকে পকোড়ার আকারে বানিয়ে ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ছানার পকোড়া। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজকে স্মোকি পমফ্রেট খাওয়াচ্ছি। ওয়াও, স্মোকি পমফ্রেট, ডিলিশিয়াস। চলো স্মোকি পমফ্রেট বানানোর জন্য কি কি উপকরণ লাগছে ঝটপট দেখে নিই। স্মোকি পমফ্রেট উপকরণ: পমফ্রেট মাছ, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, ঘি, নুন, চিনি। সমস্ত ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে। মাছগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছে। রান্না বান্না শুরু করা যাক। প্রথম কি করছো? প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করব। প্রথমেই নিয়ে নেব টক দই। এবার কি দেবে? এবার আমি দেব এই কাশ্মীরি চিলি পাউডার। এবার দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দেব ধনের গুঁড়ো। এবার দেব আমি একটু হলুদ গুঁড়ো। এবার দেব আমি পরিমাণ মতো এতে অল্প করে নুন। এবার এটা মিক্সড করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোকে ম্যারিনেট করে আমি এবার এটাকে রোস্ট করব। তুমি একটু গ্যাসটা জ্বালিয়ে দাও। এবার একটা করে ম্যারিনেট মাছ আমি এর মধ্যে রোস্ট করব। এবার এই মাছগুলোর মধ্যে আমি একটু অল্প করে অয়েল ব্রাশ করে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ 2 পিঠ ভালো করে গ্রিল করে নেব। এবার আমি চারকোলটা গরম করে নেব। তুমি চারকোলটা গরম করো, ততক্ষণে আমি বাটিতে একটু ঘি দিয়ে দিই। ঠিক আছে, এটা ততক্ষণ থাকুক। এবার আমি গ্রেভিটা বানিয়ে নিই। তানিয়া আমাকে এতে সর্ষের তেল দাও। এবার আমি এতে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার আমি পেঁয়াজ বাটা দেব। এবার আমি রসুন বাটা দেব। এবার আমি টক দই দেব। এবার আমি এর মধ্যে একটু এই সর্ষে বাটা দেব। এবার এতে একটু পরিমাণ মতো নুন দিতে হবে আর সামান্য একটু চিনি দাও। এবার আমি এতে হলুদ গুঁড়ো দেব। এবার আমি এতে এই কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দেব। এখন এর মধ্যে সামান্য একটু জল দেব। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পমফ্রেট মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
তানিয়া, স্মোকি পমফ্রেট একদম রেডি। ঠিক আছে, এটা যখন হয়েই গেছে তোমার সাথে এবার একটা গেম খেলি। নিশ্চয়ই। তোমাকে দেবো আমি কয়েকটা টাং টুইস্টার, যেগুলো খুব স্পিডে বলতে হবে ভুল না করে, ঠিক আছে? প্রথম, কাটা কাঁচ কাঁচা কাঠ। কাটা কাঁচ কাঁচা কাঁচ। কাটা কাঁচ। প্রথমেই ভুল, পরেরটা যাই। চাটুজ্জেদের ছাদ তেতেছে। চাটুজ্জেদের ছাদ তেতেছে। চাটুজ্জেদের ছাদ তেতেছে। এটাও হয়ে গেল মাইনাস। এর পরেরটা দেখি কি বলো। লীনা নিল নীলা হাতে। লীনা নিল নীলা হাতে। লীনা নিল নীলা হাতে। না, এটা বড় কথা না যে তুমি পারলে না, বাট ইউ হ্যাভ ট্রাইড। ওয়েল ডান। রান্না বান্নাও হয়ে গেছে আমাদের, গেম খেলাও হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়া করার পালা। আমরা স্মোকি পমফ্রেট নিয়ে ফিরছি এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে স্মোকি পমফ্রেট, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি। আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, কিন্তু এইবারে হবে পেট পুজো। কিন্তু তার আগে স্মোকি পমফ্রেট আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে একটা পাত্রে টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মিক্স করে তাতে পমফ্রেট মাছগুলো দিয়ে ম্যারিনেট করে রোস্ট করে নাও। এবার রোস্টেড মাছগুলো একটা মিক্সিং বোলে নামিয়ে তার মধ্যে স্মোকি ফ্লেভারের জন্য ছোট বাটিতে ঘি ও গরম চারকোল দিয়ে মিক্সিং বোল ঢেকে দাও। তারপর একটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে নাও। তারপর এতে টক দই, সরষে বাটা, স্বাদ মতো নুন, সামান্য চিনি, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে পমফ্রেট মাছগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিলেই রেডি স্মোকি পমফ্রেট। দেখি তো স্মোকি পমফ্রেট ঠিক কেমন হয়েছে খেতে। অসাধারণ হয়েছে গো। থ্যাংক ইউ। আর স্মোকি ফ্লেভারটা দারুণ লাগছে। ফাটাফাটি হয়েছে তো মায়ের রান্না, তাই না? কিন্তু যে রান্না যত ভালোই হোক না কেন, আমাদের দেবাঙ্কির রান্না সবচেয়ে ভালো হয়েছে। তাই দেবাঙ্কি হয়ে গেছে আজকের খুদে শেফ। আর খুদে শেফ হওয়া মানেই তো রয়েছে আমাদের খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার হাজির হও। গুবলু দাদা এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। এবার একটা ছবি তুলি সবাই মিলে। এসো এসো এসো। দেবাঙ্কি, তোমার জন্য আছে একটা মিষ্টি গিফট। দাঁড়াও আমি আনছি। সুইট সুইট ক্যান্ডিস ফর ইউ। সব তোমার। খুশি? কতটা খুশি? অনেকটা। আজকে এখানে এসে ভালো লেগেছে? বাড়িতে গিয়ে কি বলবে সবাইকে? আমি খুদে শেফ হয়েছি। ভেরি গুড। আর খুদে শেফের মায়ের কেমন লাগছে আজ? খুব ভালো লেগেছে। খুদে রান্নাবাটিতে আসতে পেরে সত্যি আমার খুব ভালো লেগেছে। আমার মেয়ের অনেক দিনের ইচ্ছেটা পূরণ হয়েছে। কি খুদে বন্ধুরা, খুশি তো? নতুন নতুন রান্না শিখছি প্রত্যেক দিন। আগামী পর্বেও শিখবো এক মজাদার রান্না, আর আলাপ হবে এক মিষ্টি খুদে বন্ধুর সাথে। তাহলে দেখা হচ্ছে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।